সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক সুস্থ আছেন। আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা 2024 অনলাইনে গিয়ে দেখতে পারেন আপনাদের ইকামা নাম্বারের উপর কোনো প্রকার হুরুপ আছে কিনা। দেখুন, অনেক সময় দেখা যায় কি আপনারা জানেন না আপনাদের কপি বা আপনাদের কোম্পানি আপনাদের না জানিয়ে হুরুপ লাগিয়ে দেয় আকামা নাম্বারের উপর। আমার বন্ধুর ক্ষেত্রে এরকম হয়েছে। আমার বন্ধুকে বলছে কপিলে কাফেলা হয়ে যাওয়ার জন্য, তার কাফেলা হওয়ার জন্য একটু লেট হয়েছে। তারপর যখনই কাফেলা হতে গেছে তখন দেখা যায় কি এরা আমার নাম্বারের উপর হুরুপ লেগে গেছে। সে বন্ধু আমার তার আকামা নাম্বারটা দিছে, তখন আমি অনলাইনে গিয়ে দেখছি তার আকামা নাম্বারের উপর হুরুপ লাগছে কিনা। সত্যি তার আকামা নাম্বার উপর হুরুপ লেগে গেছে। তার কপিল তাকে জানায়ও নাই, কিন্তু সে হুরুপ লেগে দিয়েছে তার আমার বন্ধুর আকামা নাম্বারের উপর। তো আপনারা প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর দেখে নিতে পারবেন আপনাদের এই কামা নাম্বার উপর কোনো প্রকার হুরুপ লেগে দিচ্ছে কিনা আপনাদের কপিল বা আপনাদের কোম্পানি। সো আপনারা দেখে নিলে অবশ্যই ভালো হয় আসলে কি আপনাদের কামা নাম্বার উপর কোনো প্রকার হুরুপ লাগছে কিনা বা হুরুপ লেগে দিচ্ছে কিনা আপনাদের কপিল বা কোম্পানি। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা ছোট্ট একটা জিনিস থাকবে, যদি সম্ভব আমার সাইটে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে শুনুন দেখি মোবাইল স্ক্রিনে। প্রথমত আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা ওয়েব ব্রাউজার খুলে নেবেন বা মোবাইলে থাকা গুগল সার্চ ইঞ্জিন অপশনে গিয়ে এইভাবে রাইটিং করবেন MOL.GOB। দেখুন, আমি অল্প একটু লেখার সাথে সাথে নিচে অপশন শো হয়ে গেছে, মানে যে ওয়েবসাইটে আপনি গিয়ে চেক করবেন হুরুপ আছে কি না। এখানে দেখুন শো হয়ে গেছে, সব অপশন শো হয়ে গেছে। একটু লেখার সাথে সাথে শো হয়ে যাবে, আপনাদের এইভাবে শো হবে। এই যে দেখুন, mul.gov.sa ইকামা এক্সপায়ারি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। দেখুন, এখানে অনেকগুলি লিঙ্ক শো হবে, আপনাদের মোবাইলে এইভাবে শো হবে। সর্বপ্রথম যে লিঙ্কটা আছে mul.gov.sa ইনকোয়ারি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদের মোবাইলে হুরুপ চেক করার যে ওয়েবসাইট লিঙ্কটা আছে সেটা ওপেন হয়ে যাবে। এই যে আমার মোবাইলে ওপেন হয়ে গেছে। অনেকের মোবাইলে হয়তো নতুনবার ওপেন করলে আরবিতে শো হবে, এইভাবে আরবিতে শো হবে। সো আপনারা এখানেও ইংলিশ করে নিতে পারবেন ক্লিক করে, বা এখানে উপরে দেখতে পাবেন 3 ডট মেনু, এটার উপর একটা ক্লিক করে এখানে দেখতে পাবেন ট্রান্সলেশন, এটার উপর ক্লিক করে আপনারা আরবি থেকে ইংলিশ করে নিতে পারবেন। সো যখনই এই লিঙ্কটা ওপেন হবে আপনারা হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখতে পাবেন বর্ডার নাম্বার, অর্থাৎ আপনারা বর্ডার নাম্বার দিয়েও চেক করতে পারবেন হুরুপ। বর্ডার নাম্বার কোনটা? আপনারা যখন সৌদি আরব এন্ট্রি হওয়ার সময় এয়ারপোর্টে পুলিশে পাসপোর্টের উপর হাতে লিখে দিছে, মানে ইমিগ্রেশনের ভিতরে, সেই বর্ডার নাম্বারটা এখানে দিয়েও আপনারা চেক করতে পারবেন। অ্যান্ড সেকেন্ড অপশনে রেসিডেন্টি নাম্বার, অর্থাৎ ইকামা নাম্বার থাকলে ইকামা নাম্বার দিয়েও আপনারা হুরুপ চেক করতে পারবেন। অ্যান্ড থার্ড ওয়ান পাসপোর্ট নাম্বার, অর্থাৎ আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়েও আপনারা হুরুপ চেক করতে পারবেন। সো এগেন হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখতে পাবেন ন্যাশনালিটি, চয়েস ন্যাশনালিটি, অর্থাৎ আপনারা কোন দেশের, এখানে ন্যাশনালিটি চয়েস করে দিবেন। অ্যান্ড নিচে দেখতে পাবেন অনেকগুলো নাম্বার শো হইতেছে, একটা ইমেজ কোড শো হইতেছে, এখানে উল্টা সিধা নাম্বার শো হবে। এখানে দেখতে পাবেন একটা আইকন চিহ্ন আছে, এটা ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে, নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে। আপনারা যদি নাম্বারটা না বুঝতে পারেন বা বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা এইভাবে ক্লিক করে নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবেন। এই যে নাম্বার চেঞ্জ হয়ে গেছে। সো আমি এখন একটা ইকামার হুরুপ চেক করবো, তার হুরুপ আছে কি না। এই যে আমি এখন ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিতেছি। আমি ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিচ্ছি, অনলি ইকামা নাম্বার এন্ট্রি করছি। আমি ইকামা নাম্বার দিয়ে চেক করবো। আপনারা অন্যান্য বর্ডার নাম্বার দিয়েও পাসপোর্ট নাম্বার দিয়েও চেক করতে পারেন, সমস্যা নাই। দেন হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখতে পাবেন ন্যাশনালিটি, চয়েস ন্যাশনালিটি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে বাংলাদেশ। দেন হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখতে পাবেন এই ইমেজ কোডটা এখানে বসিয়ে দিবেন, ভেরিফিকেশন কোড। আমি এখন বসিয়ে দিতেছি, অর্থাৎ আপনাদের যে ইমেজ কোডটা আসবে সেই ইমেজ কোডটা বসিয়ে দিবেন। আমার তো এটা আসছে। দেন এখানে দেখতে পাবেন সবুজ কালারের একটা অপশন আছে রিসার্চ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। রেজাল্টটা আসার পরে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন, অর্থাৎ হুরুপ চেক করার জন্য রেজাল্ট কি আসছে
এইভাবে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন। এই যে সার্চ রেজাল্ট, এই যে আমার রেজাল্টটা। ওয়ার্কার নাম্বার জানান মোহাম্মদ ওসমান। এই যে ওয়ার্কার কেস অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, অর্থাৎ হুরুপ লেগে গেছে। এই আমি যে অ্যাকাউন্ট নাম্বারটা চেক করছি আমার এক বন্ধুর, সে আর হুরুপ লাগিয়ে দিছে, কপিলে তার হুরুপ লাগিয়ে দিছে। দেখেন অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, অর্থাৎ হুরুপ অ্যাবসেন্ট আছে সৌদি আরব ওয়ার্কের মধ্যে। আর যদি হুরুপ না লাগে তাহলে অন দ্য জব লেখা থাকবে। সো আমি এখন আরেকটা নাম্বার দিয়ে চেক করতেছি হুরুপ লাগছে কি না, মানে তার হুরুপ আছে কি না। ন্যাশনালিটি BA বাংলাদেশ, দেন ইমেজ কোডটা এন্টার করে দিতেছি। রিসার্চ এখানে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল নিচে আসতেছি। এই যে সার্চ রেজাল্ট, এই যে ওয়ার্কার কে নাম্বার অ্যান্ড জাকির হোসেন আবুল কালাম, এই যে ওয়ার্কার কেস অন দ্য জব, অর্থাৎ আমার যে বন্ধু আমি এখন চেক করছি আইকামা নাম্বারে, তার কোনো হুরুপ নাই। এই যে অন দ্য জব, সে জবের চাকরির বিদ্যান আছে আর একটু আগে চেক করছি অ্যাবসেন্ট অন দ্য জব, মানে তার হুরুপ আছে। অ্যান্ড এখানে দেখতে পাবেন এভুলেশন অফ দ্য ফ্যাসিলিটি গ্রিন হাই, মানে গ্রিন কালার এই কপিলের যে আমি নাম্বারে এখন চেক করছি হুরুপ আছে কিনা, তার কপিলের গ্রিন হাই অর্থাৎ গ্রিন কালার আছে। সো ফ্রেন্ডস, আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন আপনাদের ইকামা নাম্বার উপর কোনো প্রকার হুরুপ আছে কিনা বা নাই। এভাবে প্রতি 2-3 মাস অন্তর চেক করলে আমার মনে হয় ভালো হয়, কারণ আমাদের অজানা শর্ত অনেক সময় কপিল হুরুপ লাগিয়ে দেয়। হুরুপ লাগার পরে এরা কাজ করায় সবসময়, এবং হুরুপ লাগে আমরা নিজেরাও জানি না, কিন্তু চেক করে নিলে অবশ্যই আমার মনে হয় ভালো হয়। সৌদি আরবে আপনারা 2-3 মাস অন্তর চেক করলে ভালো হয় আপনাদের আকামা নাম্বারে কোনো প্রকার হুরুপ লাগছে কিনা, কারণ হুরুপ লাগলে তো 1 মাসের ভিতরে অবশ্যই রিমুভ করার জন্য একটা অপশন থাকে। আর যদি এই অপশনটা মানে আর যদি অনেক দিন হয়ে যায় তাহলে তো আর হুরুপ রিমুভ করার জন্য অনেক কষ্ট হয়। সো প্রবাসী বন্ধুরা, আমার এই ভিডিওতে দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন। এতক্ষণ পাশে থেকে দেখার জন্য ধন্যবাদ। দেখাবো এরকম অন্য কোনো শিক্ষণমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।